হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর সবাইকে সম্পা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। আমি সম্পা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটু অন্যরকম ব্লগ। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ খাটের মধ্যে কত জিনিস আছে এখানে, আর এগুলো না একটা একটা করে মানে এতদিন ধরে রেখেছিলাম। এতদিন বলতে প্রায় 4 বছরের কাছে হবে। তো রেখেছি, আর কোনো দিন পারিনি যে এগুলো পুরোটা তুলে যে পরিষ্কার করব একদিন, তো সেটা কোনো দিন হয়ে ওঠেনি। আর দেখো, আমি এখানে পরিষ্কার করতে গিয়ে গদিটাকে না আমি তুলে এপারে এনেছিলাম, আর ওখানকার ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি, যে সব কিছু একার দ্বারা সম্ভব হয়নি যে সবটা তুলে করেছিলাম। যেহেতু আজকে ছুটি আছে, সবাই বাড়িতে আছে, তো তার জন্য আজকে তুলেছিলাম। আর আজকে পুরোটা তুলে যখন গদিটা এ ঘরে রেখেছিলাম আর বাকিটা কাজ করছিলাম, আর ওর মধ্যে থেকে না এগুলো মানে কি বলবো, নোংরা বলতে নোংরা নয়, বেশ কাগজ টাগজ, মানে প্রয়োজনীয় নয়, অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ছিল সেগুলোকে বার করে ফেলে দিয়েছিলাম। আর এখানে দেখো প্রায় 10:30 বেজে গেছে। আর এপারে যে গদিটা নষ্ট হয়ে গেছিলো না, গদিটা একদমই ভালো ছিল না, বাবু ওখানে পুরোটাই নোংরা করে দিয়েছি। আর এখানে দেখো আমি 2-3বার ঝাড়ু মারার পরে তবে ঘরটা একটু পরিষ্কার হয়েছে। আর তারপরে সব কিছু আবার ওর মধ্যে আবার রেখে দিলাম, যেহেতু জায়গা ছোট। পরিষ্কার করতে করতে কিন্তু 8:30 থেকে জানো তো বন্ধুরা শুরু করেছিলাম, আর এখন প্রায় 10:30 বাজে। আর সব কিছু একটু ঝেড়ে আবার রেখে দিয়েছিলাম ওর মধ্যে। আর আমাকে দেখলে তো মনে হয় চিনতেও পারবে না, এমন আমার মানে মুখে ওটা বেঁধেছিলাম তো, আর খোলাই হয়নি। তো এবারে প্রায় পরিষ্কার হয়ে গেছে যখন, এবারে আমি পুরোটা খুলে ফেলবো। আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আর বাবুরা গেছে ওখানে স্নান করবে বলে। তো তাই আমার অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় এখানে আমি বলছিলাম যে প্রায় মানে এতটা নোংরা হয়েছে আমার। দেখো এগুলো সব ফেলে দেব, আর ওই ঘরে যেগুলো ছিল সব এনে এই বস্তার মধ্যে রেখেছি, আর এখান থেকে ফেলেই দেব সব কিছু। আর এখানে বালিশগুলো পিছনে রেখেছিলাম, যেহেতু খাটের সব জিনিস তুলেছিলাম, তো খাটের ওপর রাখতে পারিনি, তাই ওখানে রেখেছিলাম ওর টিভির ওই টেবিলটার উপর। আর পরে ওগুলোকে আবার সরিয়ে জায়গা মতো বিছানাটা ঠিক করে তারপরেই আমি জায়গা মতো আবার রেখে দেব। আর অনেকটাই গরম লাগছিল আমার, তো তাই এটাকে আমি খুলে ফেললাম। আর এখানেও বলছিলাম, দেখো যে 10:30 প্রায় বাজে। এখানে মোটামুটি ঝাড়ু মারা কমপ্লিট হয়েছে, এখনো ঘর মুছতে বাকি, কিন্তু 11টা বেজে গেছে জানো তো, পুরো কাজ বাকি। চলো এবারে একটু মুখটা পরিষ্কার হয়ে গেছে, এবারে এতটাই নোংরা হয়েছে, আর এবারে একটু ঘরটা মুছে নেওয়ার পালা। ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। আর এরা জল গরম বসিয়েছে, বাবুদের নিয়ে গেছে স্নান করতে, স্নান করালে তবে হবে। চলো ঘরটা আগে মুছে নি, তারপরে কথা বলছি। তারপরে দেখো স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চাল ধুয়ে রেখেছি আর ডাল বসিয়েছি। এখানে দেখুন ডালটা সিদ্ধ হচ্ছে, আর এটা হচ্ছে মাছের ঝাল হবে, ডাল হবে আর ভাজা হবে। এটা হচ্ছে কালকের এনেছিল এই মাছটা। আর আজকে প্রথমবার এইভাবে বানাবো, যে আমি কিন্তু ভেজে রান্না করি, চাটুতে না ভাজি, তো আজকের আর ভাজবো না, দেখা যাক কেমন লাগে। তো সেইভাবে এখন বানাবো। তো ডাল, উচ্ছে ভাজা আর ভাত, মাছের ঝাল হবে। আর অনেকটাই লেট হয়েছে, অনেকটা, দেখবে এখন বাজে দেখো 12:30, বুঝতে পারছো, 12:30 বাজে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপরে কথা বলছি। কোনো কিছু কমপ্লিটও হয়নি।
তারপরে দেখো আমার মাছের ঝালটা বানিয়েছি, কিন্তু জানো তো বন্ধুরা মাছগুলো আর মাছ নেই, পুরো একদম ঘেঁটে গেছে। তো তার জন্য বলি বাবুরা যদি না খেতে পারে, তাই দুটো ডিম ভেজেছিলাম, আবার এখানে ডালটা করেছি আর মাছের ঝাল উচ্ছে ভাজা, আর এটা পেঁয়াজ দিয়ে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, এখনও একটু বাকি আছে আর তাই ভাজছি এখনও। আর তারপরে আমি না ওরকম রান্না একটু দেখেছিলাম, তাই ওরমভাবে করেছি, আমার কিন্তু একটুও গোটা নেই, পুরোটাই ভেঙে গেছে। আর আমার মনে হলো যে ওরা খাবে না, তাই ওরমভাবে ওরা খায় না আর ওরা খাবে না, তাই আবার ডিমটা আমি ভাজলাম। আর সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। আর আমরা আজকে টিফিন করেছিলাম আলু মটর ওইসব ছোলা এসব সিদ্ধ করে, আর টমেটো যা কিছু মানে কাটা ওইসব কেটে নিয়ে খেয়েছিলাম। আর এখানে দেখো সবাই স্নান করে বসে আছে, কখন রান্না হবে কখন খাওয়া হবে। আর এখন দেখাচ্ছি তোমাদের, দেখো প্রায় 41 হয়ে গেছে, মানে প্রায় আমাদের খেতে মানে 2টো বেজেই গেছিলো ধরো। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা বাবু গেছিলো তো নিচে থেকে আইসক্রিম এনেছিল, আর সেটাই আমাকে দিচ্ছিল ছাড়িয়ে, কিন্তু আমার জন্য আনেনি, তাই ওকে বলছিলাম চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবারও দেখা হবে। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।